হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইটস নীলাসাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই শীতের মধ্যে? আমি তো অনেক শীতে জড়সড় হয়ে গেছি, কারণ এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর মুখে দেখো আমার কীভাবে ধোঁয়া বেরোচ্ছে। তারপর এইবারই চলে এলাম, কারণ আজকে বাড়ি যাওয়ার কথা ছিল। দেখছি যে আমি তো সবার লেটে উঠে সবাই রেডি হয়েছে কিনা। এদিকে দিদা, মা, দাদু রান্নাবাড়ির জন্য তোড়জোড় চলছে, যে মা আর দিদা খেয়ে বেরোবে। মা আর দিদা যেহেতু পরে যাবে, লাগেজগুলো অনেকটা আছে, গুছিয়ে গাছিয়ে যাবে। সব ক্লিপগুলো রেডি হওয়ার এদিক ওদিক, সকালবেলা এত ঠান্ডা দেখাতে পারিনি। আর দাঁড়িয়ে থাকতে না থাকতে পৌঁছলাম কি বাসটা আসছে, এই বাসে চেপে পড়েছি। আসলে আমরা আগে বেরোনোর আরও সবথেকে বড় মূল উদ্দেশ্য ছিল মাসির আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তার দেখানোর, তাই চলে এলাম। এই যে মাসি ওয়েট করছে। আজকের ভিডিওগুলোর মধ্যে বেশি ক্লিপ নেওয়া হয়নি, কারণ খুব তাড়াহুড়োতে এসেছি। বাড়িতে তো কিছু নেওয়া হয়ইনি, আর এখানেও কম বেশি ঠান্ডা ছিল। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, নাকে নাকে কথা হচ্ছে। শেষমেশ ওর দিকে ডাক্তার দেখানো চেক আপটা হয়ে গেল। তারপর বেরিয়ে পড়বো ওষুধ নিতে। আর যে রাজামশাইকে দেখছেন, তার সাথে আমার ঝগড়া হয়েছে। হঠাৎ তাকে দেখে তো সারপ্রাইজড হয়ে গেছিলাম, তাই বুঝতে দিইনি। যাই হোক, এখন যাচ্ছি ওষুধটা নেওয়ার পরে মাসিদের বাড়ি যাচ্ছিলাম। যেতে না যেতে রাস্তায় মাসিদের পাড়ায় বিয়ে ছিল, তাই একটা ছোটো ক্লিপ নিলাম। সব নাচানাচি করছে, অবশ্য আমারও চিনা পরিচিত ছিল অনেকেই। যাওয়ার কারণে মাসিরা তো বাড়ি চলে যাচ্ছিলো, তাই দাদার সাথে আমার মাসি দাদার একটা আলাদা বন্ডিং। দেখা করতে গেছিলাম, একটু খাবার দাবারও খেয়ে নেবো। দুপুরবেলা হয়ে গেছে, আমরা রাস্তায় খাইনি। মাসির শরীরটা ভালো নেই, আর আমার তো সর্দি লেগে গেছে। এদিকে মাসি বললো চাবিটা নিয়ে যেতে, আর নিয়ে নিলাম চাবি। তারপর খাওয়া দাওয়া করছি, যেহেতু বাড়িতে কেউ ছিল না, আমরা তিনজনে খাবার বেরিয়ে নিলাম। এদিকে খাওয়া দাওয়া সেরে বড়মশাই তো বেরিয়ে পড়লো। এদিকে দাদা রেডি হচ্ছে, যে বিয়ের বাড়ির নেমন্তন্ন ছিল, তাই বরযাত্রী যাবে। আর এদিকে আমরাও রেডি হয়ে গেছি, যেহেতু আমাদেরকে বেরোনোর ছিল। একা একা এসেছি, বড়মশাইয়ের সাথে তো ঝগড়া, ফোনে জানায়নি যে যাবো বাড়ি। এদিকে আমরা দুজনে রেডি হয়ে নিয়েছিলাম। আর আমার এত শরীর খারাপ যে কেউ হয়তো নিয়ে গেলে সুবিধা হতো। যাই হোক, আস্তে আস্তে রাগ যেহেতু করেছি, আস্তে আস্তে চলে এলাম। রাম মন্দিরের কাছে প্রায় পৌঁছেই গেছি, আর একটু আগিয়ে যাব, তারপর টোটোটা নিব। আর একটু বলতে অনেকটা ছিল, তবে গল্প করতে করতে গেলাম তো অসুবিধা হলো না। তারপর ঠিক রাম মন্দিরের সামনেই চলে এসেছি। আর 15 মিনিট হাঁটতে হাঁটতে একটা টোটো পেলাম, তো টোটোটা নিয়ে নিলাম। তারপর ঘাটের ধারে পৌঁছতে না পৌঁছতেই জাস্ট নামছে, নৌকাটা ছেড়ে দিল। আফসোস। তারপর ওয়েট করতে করতে, গল্প করতে করতে পরে নৌকাটা ধরলাম। আর অনেক ইচ্ছে ছিল চাটা খাওয়ার, কিন্তু এত কুয়াশা পড়ছিল আর এত ঠান্ডা ছিল, কোথাও দাঁড়াতে ইচ্ছে করছিল না। আর তোমাদেরকে তো বললামই আমার প্রচণ্ড শরীর খারাপ আজকে। এখনও টুকুর টুকুর করে হাঁটছি, যে টোটো নিব বলে। এই যে টোটো পেয়ে গেলাম। এই ছিল আজকের ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি, জানি তোমাদের ভালো লাগবে না, তবুও একটা লাইক দিও।